একদিকে যেরকম কড়া নিরাপত্তার ছবিটা দেখতে পেলেন, ঠিক সেরকম ভাবে কিন্তু বিভিন্ন রাম মন্দিরে প্রস্তুতি শুরু হয়েছে। আগামীকাল মিছিল, সেই মিছিলের প্রস্তুতি রয়েছে। মন্দিরগুলি সেজে উঠেছে, কোথাও কোথাও 7 ফুটের উঁচু রাম মূর্তিও তৈরি হচ্ছে। যে ছবিটা আপনাদের এই মুহূর্তে আমরা দেখাবো, দমদমের ছবি দেখাবো। উত্তর দমদমে তৈরি হচ্ছে 7 ফুটের রামের মূর্তি। কাল এই 7 ফুটের রামের এই মূর্তির পুজো হবে। শেষ মুহূর্তে মূর্তি তৈরির কাজ চলছে। উত্তর দমদমে কাল শোভাযাত্রা। রামনবমী ঘিরে রাজ্য জুড়ে উন্মাদনার ছবি দেখতে পাচ্ছেন। উত্তর দমদমের ছবি এটা দেখতে পাচ্ছেন। শেষ মুহূর্তে রঙের প্রলেপ চলছে মূর্তিতে। 7 ফুটের রাম মূর্তি, এই 7 ফুটের মূর্তিতেই কাল পুজো হবে রামের। ঐন্দ্রিলা রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, উত্তর দমদমের 7 ফুটের রামের মূর্তি তোমার মাধ্যমে একটু দেখাতে চাইবো দর্শকদেরকে। ঠিক সমাজদা, একেবারে 7 ফুটের রামচন্দ্রের মূর্তি তৈরি করা হয়েছে এবং যে মূর্তিতেই আগামীকাল পুজো করা হবে। তোমাকে একদম সরাসরি ছবি দেখাই। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে যারা কর্মীরা রয়েছেন, হাতে হাতে কাজ করছেন এই মূর্তি তৈরিতে, তারা এই মুহূর্তে একেবারে চূড়ান্ত ব্যস্ত। তার কারণ আর তো মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই রাতটা পেরোলেই এই রাম জন্মতিথি, রাম নবমী। যে কারণে এই মুহূর্তে একেবারে সাদা যে রঙের প্রলেপ, সেই প্রলেপ একেবারে সারা হয়ে গিয়েছে এবং যারা এই মুহূর্তে হাতে হাতে কাজ করছেন তাদের হাতে এই মুহূর্তে রঙগোলা চলছে। আমি একটু তার সঙ্গে কথা বলি যে কদিন ধরে এই প্রস্তুতি চলছে এবং আর কতক্ষণ সময় লাগবে? এখনও সময় পেয়ে আমার 5 থেকে 6 ঘন্টা লাগবে, পুরো কালার হবে। রাম মন্দিরে যে কালারটা আছে পৌষী রামচন্দ্রের, সেই কালারটাই আমার এই রামচন্দ্রের প্রতিমাতে কালারটা করব। এখন এই কালারটা করার পরে তার শাড়ির কালার, মুঠোর কালার, গয়নার কালার সব সবটাই এখানেই হচ্ছে, সবটাই এখানে হবে। আর এই রামের মূর্তিতেই তো আগামীকাল পুজো হতে চলেছে এবং এখান থেকে শোভাযাত্রা বেরোবে। আমি একটু চাইবো যে আপনি একটু আমাদের বলুন যে কোন রুট ধরে শোভাযাত্রা বেরোবে, কখন বেরোচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের যেখানে পুজো হচ্ছে নেতাজি সংঘ ক্লাবের মাঠের পাশে মাছ বাজার, ওখানে আমাদের পুজোটা হচ্ছে। ওখান থেকে বিকেল 4টের সময় আমাদের শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রা ওখান থেকে হয়ে আপনার ফায়ার ব্রিগেড হয়ে চলে যাবে হচ্ছে আমাদের বাবলাতলা। সেই বাবলাতলা থেকে বাঁ দিক থেকে নারায়ণপুর যাবে। নারায়ণপুর হয়ে মণিখোলা, নরেন্দ্রনগর মণিখোলা, ওখানে একটা মাঠ আছে হচ্ছে কি রাধা গোবিন্দ মন্দির, সেখানে এসে কতজন আসবেন সেই শোভাযাত্রায়? আমাদের এখানে 1-1.5 লোক, 1-1.5 মানুষ আগামীকালের এই শোভাযাত্রায় নামছে। ভগবান শ্রী রামচন্দ্রের এত সুন্দর মূর্তি তৈরি হচ্ছে, পাশে হনুমানজি রয়েছে। এটা কতদিন ধরে দেখছেন তৈরি হচ্ছে? এটা আমরা শুরু থেকেই দেখছি, আর ও করছে। হ্যাঁ, 12-13 দিন ধরে ও করছে। ও রাত ভরও করছে, কোনো দিন সারা রাতও করেছে। সারা রাত ধরে রামনবমীর জন্য একেবারে সেই মূর্তি তৈরি হচ্ছে। একটা উৎসবের মেজাজ এই মুহূর্তে উত্তর দমদমের 16 নম্বর ওয়ার্ড এই মুহূর্তে কাদিহাটি অঞ্চলের মধ্যে পড়ছে। তুমি একটু দেখো, এই মুহূর্তে সেই সবুজ রং গোলা হচ্ছে। আমি জিজ্ঞেস করি, এই সবুজ রংটা কোথায় ব্যবহার করবেন? সবুজ রংটা রামচন্দ্রের বডিতে ব্যবহার করা হবে। রামচন্দ্রের সবুজ রঙের বডিতে ব্যবহার করা হবে। এখনও আমি দেখতে পাচ্ছি সাদা রঙের হনুমানজিরও তো মূর্তি তৈরি করা হয়েছে। কীরকমভাবে কতক্ষণ লাগবে আর এই মূর্তিতে? এখনও 3 ঘন্টা সময় লাগবে। এখনও 3 ঘন্টা, তারপরেই তো রামনবমী। হ্যাঁ, তারপরেই রামনবমী। মণ্ডপে পৌঁছে যাবে ঠাকুর, মণ্ডপে পৌঁছে যাবে। বুঝতেই পারছো যে আজ রাতেই তাদের ইচ্ছা রয়েছে মণ্ডপে শ্রী রামচন্দ্রকে পৌঁছে দেওয়ার এবং সেই যে প্যান্ডেল, সেই প্যান্ডেলও গড়ে উঠছে এই মুহূর্তে, তারও প্রস্তুতি। আমি দেখতে পাচ্ছি গেরুয়া রঙের যে পতাকা, সেই পতাকাতে প্রভু শ্রী রামচন্দ্রের জয়ের লেখা রয়েছে এবং সেই যে পতাকা এবং তার সঙ্গে ওং রয়েছে, যে প্রতীক, হিন্দুত্বের প্রতীক, সেই প্রতীক ব্যবহার করা হয়েছে ওং। তারই পাশে সাদা রঙের এই 7 ফুটের যে মূর্তি, তাও কিন্তু এই মুহূর্তে অত্যন্ত আকর্ষণীয়। পাশে রয়েছেন হনুমানজি, রাম ভক্ত হনুমানজি রয়েছে এবং এই মুহূর্তে জলের মধ্যে গোলা হচ্ছে রং এবং সেই রং এই মুহূর্তে রামচন্দ্রের গায়ে পৌঁছে দেওয়া হচ্ছে, গায়ে প্রলেপ দেওয়া হচ্ছে এবং প্রণাম করে প্রভু শ্রী রামচন্দ্রের গায়ের রং শুরু করছেন। এই মুহূর্তে একবারে সরাসরি অপূর্ব এই ছবি আমরা তুলে ধরছি। সাদা রং প্রথমে ব্যবহার করা হয়েছিল। ছবিটা ধরে রাখো ঐন্দ্রিলা, ছবিটা দর্শকরা দেখতে থাকুন। আমি তোমার কাছে আসবো আবার, কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ছবিটাতে একটু নজর রাখবো। এই ছবিটা আমাদের স্ক্রিনে থাকছে, তার পাশাপাশি সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ছবিটাতেও আমরা নজর রাখবো। সেন্ট্রাল অ্যাভিনিউতে পুজো আরতি রামনবমীতে প্রতিদিনের মতো ভোর 5টায় শুরু হবে এবং সকাল 9টায় ফের মন্দির বন্ধ হবে। মন্দির সাজিয়ে ফের খোলা হবে 11:30টায়। মন্দির খোলা থাকবে রাত পর্যন্ত।
সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ছবি দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে সেন্ট্রাল অ্যাভিনিউতে। ভোর 5টায় খুলবে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মন্দির। আগামীকাল পুজো আরতি শুরু হবে। সকাল 9টায় ফের মন্দির বন্ধ করা হবে। মন্দির সাজিয়ে ফের খোলা হবে 11:30টায় এবং তারপর খোলা থাকবে রাত পর্যন্ত। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ছবিটা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এবার আমরা দমদম হনুমান মন্দিরের দিকে নজর রাখবো। রাত পোহালে রামনবমী, জোর কদমে প্রস্তুতি চলছে দমদমের হনুমান মন্দিরে। আগামীকাল দমদমের হনুমান মন্দির থেকে মিছিল শুরু হবে, যে মিছিল শেষ হবে লেক টাউনের মন্দিরে। ঠিক কতটা প্রস্তুত দমদমের হনুমান মন্দির, কিভাবেই বা সেজে উঠেছে, তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনুপম। আগামীকাল যেহেতু রাম জন্মভূমি রয়েছে, রামের জন্ম রয়েছে, জন্মদিন পালন হবে, তাই রাম শোভাযাত্রা বেরোবে, রামনবমী শোভাযাত্রা। এখানে একটা বড় শোভাযাত্রা যেটা দমদম নিউ টাউন থেকে আসবে এবং এখানে শেষ হবে। আমি একটু কথা বলবো যিনি প্রধান রয়েছেন। আগামীকাল কি প্রস্তুতি থাকছে, কিভাবে পুজো সম্পন্ন হবে? একটা বড় শোভাযাত্রা এখানে আসবে কালকে তো নিউ টাউন দিয়ে একটা বড় শোভাযাত্রা আসছে। এখানে প্রচুর আমাদের যা হিন্দু ধর্মের লোক আছে, সবাই যারা বাবাকে ভালোবাসে, যারা হনুমানজিকে সবসময় স্মরণ করে, যারা কালকে এই উৎসবটা খুব বড় করে করে। আর এইটা এই অঞ্চলেই হয় না, কলকাতার প্রত্যেক জায়গায়, প্রত্যেক মানে গলিতে, সব জায়গায় রামনবমী পালন হয়। আর আমাদের মন্দিরের বাইরেও একটা অনুষ্ঠান হচ্ছে রামনবমীকে নিয়ে, খুব বড় করে। অনেক লোক মানে হিন্দু ধর্মের লোক এখানে সবাই আসবে। হনুমানজি থাকলে বাবা আছেন, বাবা নিজে বলেছে খুব শান্তিভাবে হবে, কোনো টেনশন হবে না, ব্যাস নিজের মনকে সাফ রেখে সবাই রামনবমী জুলুসটা পালন করে। একদমই তাই। আমি জয় শ্রীরামের স্লোগান হচ্ছে। আমি একবার ঋষিকেশ ত্রিপাঠীর কাছে যাব, উনি এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, আমি ওনার কাছেও জানবো। আগামীকাল একটা বড় শোভাযাত্রা আসছে, সেই শোভাযাত্রা আপনাদের এখানে শেষ হবে। আপনাদের কি পুজোর কালকে কি বিশেষত্ব থাকছে? যে বিষয়টা আছে, যেভাবে আমাদেরকে বলেছে নিউ টাউন থেকে আরম্ভ হবে, তাই এখানে বলেছে 10:30 11টার মধ্যে আসবে, যেটাতে আমরা বাবাকে পুরো সিঁদুর থেকে ওনাকে সিঁদুর লাগাবো, গায়ে নতুন বস্ত্র পরাবো, ফুলের শৃঙ্গার হবে, আর যা ভোগ লাগবে, সবামানি ভোগ হয়, যেভাবে 50 কিলো লাড্ডু কেউ নিয়ে আসবে, ওটা বিতরণ করতে জন্য আমরা ওটা ব্যবস্থা করি। যে আমরা দমদম হনুমান মন্দিরে রয়েছি এবং এখানে যে কালকে যেহেতু নতুন বস্ত্র পরানো হবে হনুমানজিকে, এবং এখানে কালকে যে শোভাযাত্রা হবে শেষ হবে, তারপরেই এখানে লাড্ডু বিতরণের অনুষ্ঠান থাকবে। এবং এর পাশাপাশি মন্দিরের বাইরে একটা বিরাট মঞ্চ করা হয়েছে, যেখানে প্রস্তুতি তারা শুরু করে দেবেন। আগামীকাল সকাল 11টা 11:30টার মধ্যেই এখানে এসে পৌঁছে যাবে শোভাযাত্রা, যেটা নিউ টাউন রাম মন্দির থেকে শুরু হবে, যেটা দমদম রাম মন্দিরে। এবং এখানকার যারা সেবায়েতরা রয়েছেন, যারা পুরোহিতরা রয়েছেন, তারা বলছেন সব কিছু শান্তিপূর্ণভাবেই মিটবে, এই আশা তারা রাখছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।